হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। দেখো, আমি একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে এসেছি। গুড মর্নিং। সকাল সকাল উঠে দেখো সমস্ত কাজ বাজ করে রান্না বান্না করে নিয়েছি, গোপালকে চলা দিয়েছি। এখন আমি রেডি হয়ে নিয়েছি, কোথায় যাব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো, খুব খুব ভালো লাগবে। আমার থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পারছো আমি এখন যাব, আমি আর আমার দিদি দুজনে মিলে যাব আমার মামার বাড়ি। হঠাৎ করেই বেরিয়ে পড়লাম, কেন যাচ্ছি সবই ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ব্লগের মধ্যে জানতে পারবে। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, আর আমার বাগানে এই যে কতগুলো পেঁপে গাছ আছে সেইগুলোকে একটু দেখে যাচ্ছি। কালকে এসে দেখতে পাবো কি সেটাই ভাবছি, কারণ হনুমানের প্রচুর অত্যাচার। তারপর তো তোমাদের দাদাভাই এসেছিল, তারপরে আমি আর দিদি ওরিয়েন্টের মোড়ে দাঁড়িয়েছিল। তো দুজনকে নিয়ে একেবারে চেঙ্গাইল ঘাটে, কুঁজালি ঘাটে আসছে, কুঁজালি ঘাটে দিয়ে গেছে। দেখো এখানে দাঁড়িয়েছিলাম, কারণ তখন খেয়া ছিল না, এখানে লঞ্চের জন্য কাজ হচ্ছে, এখানে লঞ্চ চলবে। এখন তো ভুটভুটি করে যাবে। তারপর তো এসে গেছিলো নৌকা, আমরা নৌকায় উঠে পড়েছি, দিদিও উঠে পড়েছে। তবে বন্ধুরা একটা কথা বলি, যে এত দিন ধরে ছোটোবেলা থেকেই মামার বাড়ি যাচ্ছি, তবুও নদীটাকে ভীষণ ভীষণ আমাদের ভয় পায়। তো দু বোনে যাচ্ছি, তাই একটু ভয় লাগছে। নদী পথটা জানি না কেন, আমার তো বেশ ভয় লাগে। তোমাদের কি ভয় লাগে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তো তারপরে দেখো উঠে পড়েছি, আর ভুটভুটি ছেড়েও দিয়েছে। তবে এখানেও কুঁজালিতেও লঞ্চ চালু হবে মনে হচ্ছে, যেটি তৈরি হচ্ছে। চেঙ্গাইলে তো হয়েই গেছে, এখানে তৈরি হচ্ছে। দিদিও এখানে ভয়ে ভয়ে ভিতর দিকটায় বসে আছে দেখো, আমিও যাচ্ছি। ভয় করলেও একটু, ওই দেখো জাহাজ দাঁড়িয়ে আছে, যেহেতু ভাটার সময় কিন্তু চেঙ্গাইলে চলে এসেছি। আমি কোথায় যাচ্ছি বলো তো? এই যে খেয়াঘাট, চেঙ্গাইল খেয়াঘাট। আমি এখন যাচ্ছি আমার মামার বাড়ি। তো চলো, এই যে খেয়াঘাটে চলে এসেছি, আর আমি আর আমার দিদি যাচ্ছি। এই যে দিদি আর আমি যাচ্ছি। তারপর তো একটু রিলস বানিয়ে দুজনে চলে গেলাম চেঙ্গাইল স্টেশনে। এই যে দেখো, এখন আমি চেঙ্গাইল স্টেশনে, তাহলে চেঙ্গাইল স্টেশন। তো দুজনে বেরিয়ে পড়েছি, দিদি কিছু খেয়ে আসেনি, তাই দিদি বললে একটুখানি খাবার নিয়ে আসে। তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম দু বোনে। তারপর তো ট্রেন এসে গেছিলো, উঠেও পড়েছি। কিন্তু দিদি একটুখানি মুড়ি খাবে বলছিল, মুড়ি এনেছে। তো মুড়ি আর চপ কী সব এনেছিল, দিদি খেয়েছে, আমি অবশ্য খাইনি। আর সেদিনকে ছিল খুব কুয়াশা, তাই আমি কানটা চাপা দিয়েই ছিলাম। দিদি একটু খাচ্ছিল, আমি অল্প করে খেয়েছি। আর ট্রেনে করে যাওয়ার সময় জানলার ধারে সব গাছপালারাও ছুটে ছুটে যায়, আমার বেশ ভালো লাগে দেখতে। তোমাদের কি ভালো লাগে? এই যে কোলাঘাটের ব্রিজটা পার হলেই বাগনান স্টেশন এসে যাবে। তো চলো দেখতে থাকো। যে বাগনান স্টেশনে এসে গেছি। স্টেশনে এই যে দেখো, এই ট্রেনটাই করেই এসেছি। এই ট্রেনটা চলে যাচ্ছে এখন। এরপরে আমরা ট্রেনটা চলে গেলেই স্টেশন থেকে যাব। এই যে দেখো, দু বোনে যাচ্ছি, নেমে পড়েছি। এখন চলে এসেছি মিষ্টির দোকানে, দু বোনেই মিষ্টি নিয়ে নিলাম, আরও অনেক কিছু নেওয়া হয়েছে। কতগুলো গাড়িতে চললাম, এবারে নামবো এখন বাইনারে। আমরা অটোয় উঠে পড়েছি, অটো এখনো ছাড়েনি, ওয়েট করছি অটো ছাড়ার জন্য। চলো গিয়ে দেখা হচ্ছে মামার বাড়ি। বোম্বে রোড, আমার মামার বাড়ি যেতে গেলে কিন্তু বোম্বে রোডের ওপর দিয়ে যেতে হয় বন্ধুরা, খানিকটা হলেও যেতে হয়। তো বেশ ভালো লাগলো, মামার বাড়ি যেতে গেলে কত গাড়ি চড়তে হয়, দেখেছো বন্ধুরা? কত নতুন নতুন বন্ধুদের সঙ্গে আলাপ হচ্ছে। আমার নামটা বললো, আর এই যে আমার দিদি মুখের সামনে নাকি নিয়ে এসছে। আমাদের দুজনের হচ্ছে না, বুড়িয়ে কর না, আমাদের দুজনের হয়েছে। ভালো বন্ধুরা, দেখো আমার বাড়ি যাচ্ছি, তোমাদের বললাম। এখন আমরা বাইনারে অটোতে উঠেছি, আর অটোতে একটা ছোট্ট খুঁজে বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, খুবই ভালো, নাম হলো মৌরি। আমার তো খুব ভালো লেগেছে, খুব সুন্দর, কথাবার্তাও খুব সুন্দর, দেখতেও খুব সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। ভালো লাগছে, পৃথিবীতে সত্যি এত ভালো, যে কত ভালো মানুষ আছে, তাদের সাথে আলাপ করে
তলায় বাইনান ষষ্ঠীতলা, আর দূরে যে দেখতে পাচ্ছ দোতলা বাড়িটা, ওইটা হলো মামার বাড়ি। আমরা দু বোনে চলে এসেছি মামার বাড়ি, খুব মনে আনন্দ হচ্ছে। এই হচ্ছে মামাদের বাড়ি, আর ওই যে দেখো এই হচ্ছে তুলসী মঞ্চ, আর এই যে মামাদের পুকুর, আর ওই যে দাঁড়িয়ে আছে আমার মেজো মাসি। এটা পুরোটাই মামাদের বাড়ির কাছাকাছি এসে গেছি। এবার বাড়িতে ঢুকছি। দেখো এই যে আমাদের নিচে 4খানা ঘর আর ওপরে 4খানা ঘর। এই যে এটা ছোট মামিমার ঘর, এইখানে একটা ঘর, এখানে একটা ঘর, এই দিকে রয়েছে বাথরুম, আর এখানে রয়েছে রান্নাঘর। তো চলো এখন চেঞ্জ করে নিই, দেখো এখন জামা কাপড় ছাড়া হবে আমাদের। খুব গরম হচ্ছে, খুব টায়ার্ড লাগছে, খুব গরম হচ্ছে। দেখো এসেই তখন 12টার মতো, 12:30টার মতো বেজে গেছে, তাই দু বোনেই খেতে বসে গেছি। চচ্চড়ি, এখানে হচ্ছে এই চিংড়ি, এখানে আছে মাছের মাথা, আবার করেছে মাসি ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি। আর আমি এখন খেতে বসেছি। তো খাওয়া দাওয়া করে নিলাম, তারপরে ওপরে গেছি। ওপরে গিয়ে দেখি এই যে কত কত ফুল। হ্যাঁ বন্ধুরা, এবারে তোমাদের সঙ্গে শেয়ার করি কেন আমরা হঠাৎ করে একদিনের জন্য মামার বাড়ি গেলাম। আমার মেজো মাসির খুবই শরীর খারাপ, মেজো মাসিকেও দেখতে এসেছি। আর মামার বাড়ি প্রতি বছরই আমরা বাগনানের চড়াই, মানে দামোদর নদীর চড়াই আমরা এই ফুল দেখতে যাই, কিন্তু সেই জন্যই এসেছিলাম। রথ দেখা কলা ব্যথা একসাথে যেতে হয়, কিন্তু মনে হচ্ছে হবে না, কারণ আসার পরে সন্ধ্যে থেকেই হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর বৃষ্টি হলে তো নদীর চড়াই তো পুরো কাদা হয়ে যায়। দেখো এখন চা, আর কি খাবো? বিস্কিট। এই যে বিস্কিট আর চা করছে, শুয়ে আছে। এই যে মামিমা, সবাইকে দেখি, সবাইকে দেখি আমি, সবাই। ও মাসি চাটা খুব সুন্দর হয়েছে, চাটা হেভি হয়েছে। ভিডিও করছে এখানে, রাঁধুনি রান্না করছে। ভিডিওগুলো নিয়ে আমার মাকে গিয়ে দেখাবো তোকে। ভালো হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এটা হলো আমার দিয়েছি সেই জন্য মাসির সঙ্গেই এখন বসে বসে সবাই মিলে গল্প করছি। মেজো মাসি রান্না করে, কিন্তু মেজো মাসির শরীর খারাপ বলে মেজো মাসি এখন করছে না, ছোটো মাসি মামিমা সবাই মিলে করছে। আর তারপরে সন্ধ্যেবেলা জামাইবাবুও চলে এসেছিলো, জামাইবাবু চপ মিষ্টি অনেক খাবার দাবার নিয়ে চলে এসেছিলো। এখন সবাই মিলে আলুও ভেজেছে, সবাই মিলে মুড়ি খেয়ে নেব, সন্ধ্যে তো হয়ে গেছে। তারপর রাতে খাবার দাবার খাবো। তো এখন খেয়ে দিয়ে নিই, রান্না বান্না হয়ে গেছে, তারপরে সবাই শুয়ে পড়লাম। সকালটা শুরু করছি, এটা পরের দিনের সকাল। দেখো ফুল দিয়ে এত এত ফুল, গাঁদা ফুল। আগের দিনের ফুলগুলো সব বিক্রি হয়ে গেছে, এইগুলো সকালবেলায় তুলে এনেছে। আবারও এই ফুলগুলো কালকে নিয়ে যাবে। এখন আমি চলে এসেছি মামাদের ওপরের ঘরে। ওপরের ঘরে এখনও কমপ্লিট হয়নি, ঢালাই হয়ে গেছে, তো সেখানেই ফুলগুলো রাখা রয়েছে। প্রতিদিন দুবার করে ফুল তোলা হয়, সকালে আর বিকালে। তো এখন রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো খুব বৃষ্টি হচ্ছে, মুষলধারে। ভেবেছিলাম চড়াই যাব, তার হলো না, ভাগ্য খারাপ। তারপর তো সবাই মিলে এই যে চা খেতে বসে গেছি। আর জামাইবাবু বলছে চাটা খুবই সুন্দর হয়েছিল, আদা দিয়ে করেছিল। আর জামাইবাবুর শরীরটা খারাপ। সবাই মিলে চা খেয়ে টিফিনও খেয়ে নিলাম, কালকে লুচি তরকারি ছিল সেই দিয়ে চাও খেয়ে নিলাম। তারপর তো আবারও ওপরে চলে গেছি। ফুল দেখতে তো আমার বেশ লাগে, তাই যেহেতু চড়াই যেতে পারবো না, তাই ওপরে ফুল আছে, সেই ফুল দিয়ে কিছু রিলস বানিয়ে নিলাম। এটা হচ্ছে মামাদের 3তলার ছাদ। 3তলার ছাদে মেজো মাসিকে নিয়ে গেলাম। মেজো মাসির শরীরটা এখন একটু ভালো হয়েছে। তারপরে তো সবাই মিলে একটু গল্পগুজব করেছি। এদিকে দিদি রান্না করতে চলে গেছে, যেহেতু মটন এনেছে। আজকে আমরা বাড়িও যাব, সেই জন্য তাড়াতাড়ি করে যেহেতু বেরোতে হবে। খুব বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুবই খারাপ, তাই এদিকে রান্না বান্না হয়ে গেছে। দেখো দিদি তাড়াতাড়ি ভাত বাড়ছে, মাসির দেরি হবে,
আমরা তাড়াতাড়ি 12:30 নামবে। দেখো আমি আমার কি সুন্দর পান ভাত বাড়ছে এদিকে। এখানে হয়েছে মাছের ঝাল, এইখানে হচ্ছে মাটন, এখানে স্যালাড, আর এখানে হচ্ছে উচ্ছে চচ্চড়ি। উচ্ছে চচ্চড়ি বেগুন ভাজাগুলো খোল না গো একবার। রান্না হয়েছে তো সব খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বেরিয়ে যাবো, কারণ ওয়েদার খুবই খারাপ। ভেবেছিলাম মাসিকেও দেখে আসবো, রমনি চড়াই একটু ঘুরে আসবো, কিন্তু ভাগ্য খারাপ, খুবই বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি হলে চড়া তো পুরো কাদা হয়ে যায়, যাওয়া যাবে না, তো যেতে পারলাম না। ওদের ফুল তুলে এনেছিল সকালে, তাই আর বিকালে আর ফুল তুলতে যেতে পারবে না। তারপর তো দেখো জামাইবাবুকে খেতে দিয়ে দিয়েছে, আমরাও খেয়ে নেব। খেয়ে নিয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো, কারণ একটু লেট করলে হবে না। এই যে বাগনা স্টেশনে চলে এসেছি, ট্রেনও ঢুকে পড়েছে। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। খুবই তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ নদী পথে যেতে হবে, আর বৃষ্টি হলে নদী তো খুব খোলে জানো তোমরা। আর এসে দেখি সেই দুর্ভাগ্য, মানে জোয়ার হলে আমাদের খুব খুব ভয় পায়, কারণ জাহাজগুলো সব যায় তো। আর ঠিক সেই সময় জাহাজ গেছে, যে খেয়াটা আসছিল ওই খেয়া করে যাব, আর সেই সময়ই একটা জাহাজ আসছিল। নদী কিভাবে তোলপাড় করছে দেখো বন্ধুরা, এই দেখো, পুরো সেই দীঘাতে আরে যেরকম ঢেউ হয় সেই ধরনের ঢেউ হচ্ছিল। সেই জন্য সবাইকে বললো অপেক্ষা করো, এখন কেউ নৌকায় উঠবে না। তো সবাই দাঁড়িয়েছিলাম আমরা। তারপরে একটুখানি স্থির হতে নদীটা, তারপর সবাই উঠে পড়লাম। উঠবো বলে রেডি হচ্ছে, দেখো পিছনের ঢেউগুলো দেখছো কিভাবে ঢেউ আসছে, এইরকম ঢেউ হচ্ছিল। তো তারপরে তো সবাই মিলে উঠে পড়লাম, উঠে পড়ে চলে এসেছি। তবে নদীর পরিস্থিতি এই দেখে সবাই ভয় পেয়ে গেছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। বন্ধুরা মামার বাড়ি থেকে তো বাড়ি চলে এসেছি। আসার সময় দেখলে তো নদীপথে কীরকম হয়েছে, তারপর থেকে আর ফোন বার করার সাহস পাইনি। তারপর তো বাড়ি চলে এসেছিলাম, সন্ধে মতো হয়ে গেছে। তো এসে চেঞ্জ করে নিয়েছি, সন্ধেও দিয়ে দিয়েছি। তো এবার একটু রাতের খাবার করব। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আমার মামার বাড়ি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।